আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ চলে এসেছি আবার মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো কিপ অন ওয়াচিং আনটিল দি এন্ড। আজ হচ্ছে মাসকলাইয়ের ডাল রান্না করা হবে। এখানে হচ্ছে মাসকলাইয়ের ডাল নেওয়া হয়েছে। এটা পুরো ব্লেন্ড করা। এই মাসকলাইটা আরো ১ বছর আগে বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে। আর আজকে এটা রান্না করা হবে। গরম পানি দিয়ে মাসকলাইয়ের ডালটা গলিয়ে নেওয়া হয়েছে। এটা কিছুক্ষণ ভালো করে মিক্স করেছি আর দেখুন পুরো মিশে গেছে ডালটা পানির সাথে। সেখানে একটা প্যান বসিয়েছি, প্যানে একটু তেল দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে এটাকে একটু ব্রাউনিশ করে নিব। অ্যান্ড এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ছোট চিংড়ি মাছ। ছোট থেকে মিডিয়াম একটা চিংড়ি মাছ আছে, এই চিংড়ি মাছটাই দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি অ্যান্ড ক্লিন করে নিয়েছি। তারপরে আমি এই রান্না করতে নিয়েছি। চিংড়ি মাছটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিয়েছি। আপনারা তো জানেনই মাসকলাই ডালের একটা স্মেল আছে। ডালটা অনেক সুন্দর ছিল তাই এতটা স্মেল করেনি ডালের মধ্যে। চিংড়ি মাছ, পেঁয়াজ আর রসুন আমি ভালো করে লাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে নিচ্ছি। চিংড়ি মাছের স্মেলটা আমার কাছে ভালো লাগে না, তাই একটু বেশি সময় এটাকে রান্না করা হয়েছে। অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে আমি কিছুক্ষণ কষাবো। যখন মশলাটা কষানো হয়ে যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, বে লিফ দিয়ে দিয়েছি। এই বে লিফের একটা স্মেল আছে, অনেক সুন্দর একটা স্মেল। অ্যান্ড দেন এটার মধ্যে ভেজানো সেই মাসকলাইয়ের ডালটা দিয়ে দিয়েছি, যেটা আমি পানি দিয়ে গোলাচ্ছিলাম ইন দি বিগিনিং। আর একটু পানি লাগবে, সো আমি আর একটু পানি অ্যাড করে দিয়েছি। ভালো করে ডালটাকে আমি মিক্স করে নিচ্ছি যেন ডালটা কিছুটা গলে যায়। দিয়ে দিলাম লবণ। আবার ভালো করে এটাকে মিক্স করে নিব। টু বি ভেরি অনেস্ট, ডালটা যখন রান্না করা হচ্ছিল কোনো স্মেলই ছিল না। আই ওয়াজ সারপ্রাইজড কারণ মাসকলাইয়ের ডালে একটা স্মেল আছে। এটা যারা খায় তারাই জানে যে এটার স্মেলটা কিরকম। আমি তেজপাতাটাকে তুলে ফেলে দিব এখন, কারণ এটার দরকার নেই। আর দেখতেই পাচ্ছেন আমাদের ডালটা এটা কিছুটা ঘন হয়ে আসছে। It already looks really good. এটাকে নাড়ার মধ্যেই রেখেছি and look how beautiful the color came out. ডাল পুরোটা মিশে গেছে এই পানির সাথে and the smell is really nice. এখানে মরিচ আর ধনেপাতা রেখেছি, এগুলোকে আমি দিয়ে দিব। এখন ভালো করে আবার এটাকে মিক্স করে নিচ্ছি। মরিচটাকে মাঝখানে কেটে and then এটাকে দিয়েছি যেন একটু ডালটা কিছুটা স্পাইসি হয়। Look at the color. It looks so beautiful. আর ডালটা অনেকটুকু ঘন হয়েছে। এটা খেতে যা হয়েছে না, আমি এই ডালটা হচ্ছে গরম ভাত আর দেশি লেবু দিয়ে খেয়েছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। And then after eating rice, বাড়িতে রসমালাই বানিয়েছিলাম, সেটাই সবাইকে পেড়ে দিয়েছি and সবাই খেয়েছি। আলহামদুলিল্লাহ রসমালাইটা অনেক মজা ছিল। সবাই অনেক পছন্দ করেছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।